হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। দেখো আমি আজকে কি কি রান্না করেছি। প্রথমে তো যে চেলা মাছ দিয়ে লার ঘন্ট, উস্তে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি, এই যে পুঁই শাক দিয়ে এটাও ট্যাংরা মাছ দিয়ে তরকারি। আমাকে আজকে গণেশ ঠাকুর আইসে 4 দিন হয়ে গেছে, মাছ আনি ফেলাইছিল। তা কি করবো, মাছ কাটা শেষ হয়ে গেলে আর আনবো না, মাছ টাছ গণেশ পুজো বেরোয় যাবে, তারপরে আবার আনবো মাছ। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা আমাদের কাজে বসে পড়েছি। সব এখন গুছানো গাছানি চলছে। বললে কলকাতা যাবো, তার জন্য সাফ সাফাই চালু হয়ে গেছে। দীপাবলি সাফ সাফাই, এখানে দীপাবলিতে সবাই এরকম ঘর পরিষ্কার করে। দেখো পড়ে যেও না, তাহলে কলকাতায় যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। নাও ক্যাশ ধরো, এটার ভিতরে কটরি আছে। তাই আমরা কলকাতায় যাব, আমি তো থাকবো, মা একা একা আসবে, তাও লেট হয়ে যাবে বলে ওর জন্য এখন থেকে শুরু করে দিয়েছে। একা একা সাফ করে পারবো না, আর হচ্ছে কাজের লোক, একটা কাজের মেরেট বলেছিলাম, সে আসতে পারবে না। সাফ সাফাই করিয়ে আমাকে কয়টা বেজে গেছে, 6টা বেজে গেছে। স্নান টান করে টেরে আসলাম, মানে রান্না করতে ইচ্ছা করতেছি না, কিন্তু পায়েস রাঁধতে হবে আমার একটু। মানে পায়েস রান্না টান্না করে ঠাকুরেই ভোগ লাগাবো। একটা ঘর তো আমাকে, একটা ঘর জিনিস হচ্ছে গাদা, সেই সকাল 11টার থেকে সাফ করতে নামি, সাফ করতে লাগিছি। এক সাইডে করেছি, এক সাইডে করিয়া তাই দিন ভরে লাগিয়ে গেছে। আর এক সাইডে তো হাতই লাগাই নাই, আর আমাকে ঘরের জিনিসই তো হাতই লাগাই নি একটু। এই যে এখানটা আমরা একটু গুছিয়েছি, অর্ধেক গিফট অন্য জায়গায় রেখে দিয়েছি, আর ওই কটা মুছে মুছে সব ওই তাক টাক পরিষ্কার করে ওইখানে রাখা হয়েছে। মিটু মা পায়েস বানাচ্ছে, আজকে গনুকে পায়েসের ভোগ দেওয়া হবে। গণেশরে ঘরে আনিছি, প্রতিদিন নিত্য নিতন ভোগ দিতে হয়, তাই আজকে পায়েসের ভোগ দিচ্ছি। এই যে ওপরে ভগবানকে দিয়েছি ভোগ, আর এই যে আমাদের গনু, দেখো গনুকে দিয়েছি। जो आरती करती है ना उनके लिए ज्यादा है। हाँ खाली कर दो, उधर उधर भीड़ नहीं होना चाहिए। আমাদের গ্রামের যে শেঠ, সে আজকে পুজো তার তরফ থেকে আজকে প্রসাদ হবে।
আজকের প্রসাদ। এক জায়গা থেকে দিয়েছে হচ্ছে লস্যি আর এক জায়গা থেকে দিয়েছে ক্ষীর। আজকে আমাদের গণেশজির ওখানে এত সুন্দর আরতি হয়েছে। আজকে বাবা ভোলেনাথ মহাকালরে বানাইছে, এখনো যাচ্ছে সব প্রসাদ আনতি। আমরাও দেখাতে যাচ্ছি। আমরা সেই সময় ভিড়ির জন্য বাবার ফটো ভালো করে নিতে পারি নাই, তার জন্য এখন আমরা ভিডিওটা করতে যাচ্ছি মহাকালের। বন্ধনা মৃত্যু এখনো ভিড় যায় নাই, এখনো ভিড় যায় নাই। সবাই দেখো এরা আজকে এই জায়গাতে উঠতে ইচ্ছা করতেছে না, মহাকালের দর্শন করতেছে বসে বসে সবাই। হ্যাঁ দেখো এই যে হচ্ছে গণেশ ঠাকুর, আর গণেশ ঠাকুরের বাবা হচ্ছে কোডা বলে বাবা। এই দেখো বলে বাবা, মহাকাল বাবা, তাই না? আজকে ডবল আরতি হয়েছে, প্রথম গণেশ ঠাকুরের রয়েছে, তারপরে মহাকাল বাবা রয়েছে। আরতিটা এরকম হয়েছে মনে হচ্ছে স্বয়ং বাবা আকাশের থেকে এখানে আইছে, এখানে আসে প্রবেশ করিছে, এইখানে আসে এরকম প্রবেশ করিছে। দেখো আমার তো চোখের থেকে জল চলে আইছে, এরকম দৃশ্য দেখে আমার এরকম কান্না পাইছে যে স্বয়ং বাবা ভোলেনাথ এখানে এসে বিরাজমান হয়ে গেছে। মহাকাল বাবা আজকে কেউ তো যাচ্ছে না মহাকাল বাবার ছাড়িয়ে। এই যে আমাকে রাধে এই তো ছোট ছা রাধিকা, ছোট ছা রাধিকা, হ্যাঁ রাধিকা। আমরা সবাই বসে বাবার দর্শন করতেছি, সবাই বসে বসে। ওই দেখো একটা কালী হয়ে যাচ্ছে। অশোক সুন্দরী মাতা দিলে এই যে হচ্ছে অশোক সুন্দরী, অশোক সুন্দরী মা। আরতি করে টরে আমরা চলে আসলাম। তাই আজকে তোমাদের একটা কথা বলবো, এত সুন্দর লাগেছে আজকে আমার ওই গণেশের এইখানে আরতিগুলো এত সুন্দর লাগেছে। স্বয়ং আজকে দুটো আরতি হয়েছে, একটা মহাকাল বাবার আরতি হয়েছে, একটা গণেশের আরতি হয়েছে। উজ্জয়নের মহাকাল এরকম লাগিছে, যে সময় আরতি হচ্ছিল ভোলেনাথের সেই সময় মনে হচ্ছে যে মহাকাল বাবা স্বয়ং উপরের থেকে আসে এখানে বিরাজমান হয়েছে। তাই দেখি আমার মনে কি আমার এমনি আপনা আপ চোখের থেকে জল চলে আইছে। যেরকম বাজনা হচ্ছে আসে, সেই কাঁসা তারপরে ঢোল নাগাড়া যেরকম বাজায় উজ্জয়নে। আমরা উজ্জয়নে গেছি, উজ্জয়নে যে আমরা যে আরতিটা দেখতে তো যাই, আরতি দেখতে যাই উজ্জয়নে যাই, যে আরতিটা দেখেছি সেই আরতিটা আমি এইখানে দেখেছি। মনে আছে যে বলে বাবা এখানে এসে চলে আইছে, মন একদম ভরে গেছে। আর এত শান্তি পাইছি, এত শান্তি পাইছি আজকে আমার এই চোখের ভিতরে ওই দৃশ্যগুলো মনে পড়বে, আর ঘুম আমার এমনি এমনি চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। ওম নমঃ শিবায়।